দেশের বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতির রপ্তপ্রভাব হিসেবে পরিচিত। গত কয়েক দশকে অর্থনীতির যে উত্থান ও প্রসার তার নেপথ্যে বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর। রাজস্ব আয়, পণ্যের অবাধ চলাচল আর সহনীয় ফি ও মাশুলের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন এমনভাবে তা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বন্দরই হতে পারে অর্থনীতির গলার কাটা। গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের 7টির মধ্যে 5টি টার্মিনালই তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। আপত্তির মুখে গোপনে এরই মধ্যে তড়িঘড়ি করে 30 বছর মেয়াদী কঠিন চুক্তিও সম্পন্ন হয়েছে। ফলে বন্দরের এসব টার্মিনাল ব্যবহারের সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে, যারা ফি ও মাশুল আরোপ সহ যে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করতে পারবে। এতে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তবে বন্দরের দুর্নীতি ও অনিয়মে যারা জড়িত তাদের কাছ থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা আসছে বলে দাবি করছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলছেন, দেশ ধ্বংস, দেশ বিক্রি হয়ে যাচ্ছে ইত্যাদি বলে নিজেদের ভিউ ব্যবসা বাড়ানোর চেষ্টা করছেন অনেকেই। এছাড়া আরেক দল বন্দর থেকে চাঁদা তুলতেন, দুর্নীতি করতেন, তাদের মন খারাপ বলেও মনে করেন তিনি। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ গণমাধ্যমকে বলেছেন, অন্তর্বর্তী সরকার কদিন পর দায়িত্বে থাকবেন না, তখন এই চুক্তি নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে এর জবাবদিহি করবেন কে? ওই সময় মতো এনারা কেউ থাকবেন না। মাইমুনা ইসলাম, বার্তাবাহক 24।